যারা গাদ্দার, যারা কোরআনের দুশমন, অপরাধ একের পর এক করার পরও সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রে মাতোয়া হয়ে পেটুয়া বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে, লাঠিয়াল আর হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়ে যারা সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করার ষড়যন্ত্র করে, এদের মতো নরপিচাস ফেরাউন বাংলার জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না, ঠিক না? আবার মুসলমান ভাইরা, আজকের ছাত্র সমাজ জেগেছে। ছাত্ররা যখন আন্দোলন করেছে, 52 আন্দোলন করেছে, তারা সফল হয়েছে, কি ঠিক না বলে? তারা 72 71 আন্দোলন করেছে, সফল হয়েছে। তারা 85-তে আন্দোলন করেছে, তারা সফল হয়েছে। এই বাংলাদেশের ছাত্ররা যখন জাগ্রত হয়েছে, তাদের পাশে আপামর জনতা, তাওহীদি জনতা, কৃষক, মজুর, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, মসজিদের ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে সবাই যে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, কারণ এই পৃথিবীতে তাদের বড় কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র একটাই চাওয়া পাওয়া, এই জালেমের হাত থেকে এই জাতিকে নিষ্কৃতি দেওয়া, ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেই সন্তানগুলো যখন বুক পেতে আপনারা দেখেছেন, পুলিশের বন্দুকের নলের সামনে ঠিক হাত দুটো এভাবে লম্বা করে দিয়ে বলেছে, এভাবে ইশারা করেছে, আমার বুকের ভিতরে বুলেট বৃদ্ধ করে দাও, বুলেট বৃদ্ধ করে দাও। কিন্তু এই জাতিকে মুক্ত করে, গোটা মুক্ত তো নয়, এই গোটা দেশকে মুক্ত করতে চায় এই ছাত্র সমাজ, ঠিক না? আমার মুসলমান ভাইরা, একের পর এক তারা লুটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে, এই দেশের মানচিত্রকে তারা খাওয়া শুরু করে দিয়েছে। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখে না। এই তাওহীদি জনতার বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য সূরাতুত তাওবা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই পৃথিবীতে যখন মুমিন ইমানদার সাহাবীরা ত্রুটি করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাপ চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে এই সূরা নাজিল করে দিয়ে আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, আমি সরল অনুবাদ করে তারপরে আমি সামনের দিকে আগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে। যদি তারা ঈমানের চাইতে কুফরকে যদি ভালোবাসে, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার চাচা হয়, সে যদি তোমার নানা হয়, সে যদি তোমার শ্বশুর হয়, সে যদি তোমার বাপ হয়, এরপরও তাকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করবে না। যদি তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ ঈমানদাররা সীমালঙ্ঘনকারী হতে চায়? হুজুরে বলেন চাই? আমার মুসলমান ভাইরা, হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই দিনে তিনি সীমালঙ্ঘনকারীর কাছে মাথা নত করে নাই, ঠিক না? যে কারণে তার এই শিরটা সেখানে দিতে হয়েছে, 1-2 জন নয়। যখন ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া 20 বছর যাবত আল্লাহর নবীর সুন্নাহ এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় গ্রহণ করেছে, তারই সন্তান ইয়াজিদ একজন মদ পানকারী, সবচেয়ে নিকৃষ্ট, জোর করে ক্ষমতায় বসে বিনা ভোটে ক্ষমতায় যারা বসে তারা সবচেয়ে বেশি অত্যাচারী হয়, ঠিক না? আবার মুসলমান ভাইরা, ইয়াজিদ কারো ম্যান্ডেট নেয় নাই, ইয়াজিদ কারোর ভোট নেয় নাই, জোর করে কিছু পেটুয়া বাহিনীকে নিজের আয়ত্তের ভিতরে এনে বাপের ইন্তেকালের সাথে সাথে বাপের উত্তরসূরি হিসেবে যে ক্ষমতার চেয়ারে বসে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে আর দেশের হিসাব নিকাশ দেয় না, দেশের সম্পদ যারা লুটপাট করে খায়, এমন একজন মানুষের আনুগত্য করা আল্লাহর নবীর নাতির পক্ষে কখনো শোভনীয় হতে পারে না। সেই সময় যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ লুটপাট করে খেয়েছে, মদ পান করেছে,
তার কাছে যদি বশ্যতা স্বীকার না করে, ও তালাবাসী তাওহীদি জনতা ইমানদার ভাই এবং বোনেরা, যারা আজকের রাজত্বের চেয়ারে ক্ষমতার চেয়ারে আছে, প্রত্যেকটা জনপদ মদের তাড়িতে পরিণত করে দিয়েছে। এদের কাছে জনগণ বশ্যতা স্বীকার করতে পারে না, ঠিক না? কারণ আজকের দেখেন শিক্ষাঙ্গনগুলোকে নাচ গানে পরিণত করে দিয়েছে। যারা মাদ্রাসায় চাকরি করেন, এই যে শিক্ষা পরীক্ষা হচ্ছে, ক্লাস 7-এর পরীক্ষার প্রশ্ন দেখেন আমার কাছে, আমি সেটাকে ছবি তুলে রেখে দিয়েছি, কারণ আমি একজন শিক্ষক। সেখানে বলা হচ্ছে মাদ্রাসায় গান গাওয়াইতে হবে, বাচ্চাদেরকে নাচাইতে হবে। পরীক্ষার প্রশ্নের ভিতরে এসেছে, যদি নাচ না করে তাহলে তার নাম্বার দেওয়া হবে না, ফেল করাই দেওয়া হবে। গান যদি না গায় তাহলে সে ফেল করবে। কোন ইমানদার কি তার সন্তানকে নাচ আর গান করানোর জন্য মাদ্রাসায় পাঠিয়েছে? জোরে বলেন, পাঠিয়েছে? আপনাকে বাধ্যতামূলক আমাকে জোর করে এটা করাচ্ছে, নাহলে বেতন বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ। এটার প্রোটেকশন দেওয়ার জন্য আজকের আলাদিপুরবাসী আপনাদের জন্য সুসংবাদ বয়ে এনে আলাদিপুর হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এই দারুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তানকে নাচা লাগবে না, গান গাওয়া লাগবে না। এখানে কোরআনের তেলাওয়াত শিখবে, এখান থেকে নৈতিকতার শিক্ষা শিখবে, নামাজ কিভাবে পড়তে হয় শিখবে, সালাম কিভাবে দিতে হয় শিখবে, উযু কিভাবে করতে হয় শিখবে, একজন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হবে। অতএব আপনার কোমলমতি সন্তানকে জাহান্নামের দিকে না পাঠিয়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য এই মাদ্রাসায় ভর্তি করা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, একজন দ্বীনী ভাই ইচ্ছাকৃতভাবে, আপনারা দেখেছেন অনেক মাদ্রাসায় এখন শিক্ষকরা বাচ্চাদেরকে নাচ না শেখাচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে শোকেজ হয়ে যাবে। জেলা শিক্ষা অফিসার শোকেস করবে, উপজেলা শিক্ষা অফিসার শোকেস করবে। কারণ শোকেস করবে কেন? এই গ্রামের ভিতরে ইয়াজিদের উত্তরসূরিরা আছে, তারা যে রিপোর্ট করে দিচ্ছে এই মাদ্রাসায় নাচানো হচ্ছে না, গান গাওয়ানো হচ্ছে না, ঠিক না? এরা হলো ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের রক্তে লালন করা সেই সমস্ত শয়তানেরা এগুলো করাইতে বাধ্য করছে, ঠিক না? আবার মুসলমান ভাইরা, এই জন্য তো আল্লাহ রাব্বুল আমিন সূরাতুত তাওবার ভিতরে বললেন, যারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে তাদেরকে আনুগত্য করো না। আপনি যদি আনুগত্য না করতে যান তাহলে কোটা সংস্কার করা চলবে না, ঠিক না? যারা লেখাপড়া জানে না, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ঠেলে ঠুলে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুধু ফেল করে আর শুধু ফেল করে। সে হলো একটা বড় ছাত্র সংগঠনের সেক্রেটারি। অতএব ঠেলে ঠুলে তারে 3rd ডিভিশনে পাশ করায় দেওয়া হয়েছে। এবার সে কোটার ভিতর দিয়ে বড় একটা চেয়ারের ভিতরে বসবে। এই জালেম যখন মূর্খ, যখন বড় একটা চেয়ারের ভিতরে বসে পড়বে, এই জায়গায় যখন আপনি ফাইল নিয়ে যাবেন তখন আপনার মতো সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, কারণ ও নিজেও তো সম্মান করতে জানে না, যে কারণে আপনাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা? শুধু তাই নয়, কোথায় দেবেন পড়াইতে আপনার কলিজার টুকরা সন্তানকে? আজকের ঢাকা ইউনিভার্সিটির সূর্য সেন হল যখন তারা সার্চ করেছে আমাদের সোনার সন্তানদের রুমের ভিতরে যে জিনিস পেয়েছে, সে জিনিসের কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে না, আমার ঘৃণা হচ্ছে। বলবো নাকি? আপনাদের জানার প্রয়োজন আছে। প্যাকেট কন্ডম তাদের রুমের ভিতরে পাওয়া গিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই, যারা পড়ালেখা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রুমের ভিতরে প্যাকেট কন্ডম রেখে দিয়েছে, নিঃসন্দেহে কন্ডম দুর্ঘটনায় এদের জন্ম হয়েছে। তা না হলে এই আমাদের সতী সাধবী বোনগুলোকে নষ্ট করার জন্য এই শয়তানগুলো এই জিনিসগুলো রাখতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা,
যারা এদের পক্ষে কথা বলবে এদেরকে চিহ্নিত করবেন, এরা হলো ইয়েজিদের উত্তরসূরি, এরা কখনো হুসাইনের উত্তরসূরি হতে পারে না, ঠিক না? একটুখানি ধৈর্য ধারণ করেন। 2013 সাল, একটু পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। 2013 সাল শাহবাগের মোড়ে নাস্তিকেরা কথা তুলেছিল, আলোচনা সংগ্রাম, সেখানে স্লোগান তুলেছিল, তুই রাজাকার, তুই রাজাকার। কি ঠিক কিনা বলেন? মাত্র 10 বছরের ব্যবধানে তারাই বলছে আমি রাজাকার, আমি রাজাকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মার এই পৃথিবীতে কেউ দিতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র একটুখানি পিছনের দিকে যেতে হবে, আর পিছনের কথা একটু স্মরণ রাখতে হবে, কারণ এই পৃথিবীতে যারা এই ধরনের কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন পর্যন্ত দুনিয়ার জমিনে তাদের টিকায় না। ইয়াজিদ মাত্র 3 বছর ছিল। কয় বছর? মাত্র 3 বছর। তারপরে তাকে এমন পিটান পিটাইছে যেমন এখন সোনার সন্তানগুলোকে যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে। ছেলেগুলো সোনার টুকরোরা সব নিজেরা ছেলেরা বড় কাপড়ে তারপরে হল থেকে বিদায় হচ্ছে, আমি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মারির উপরে কোনো ওষুধ নাই, ঠিক না? মারির উপরে কোনো ওষুধ নাই। মার যখন শুরু হয়ে যায় তখন আর তারা দেখে না এ আমার ভাই না তোমার ভাই, ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে তারা নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয় না, ঠিক না? আমার মুসলমান ভাইয়ের, একটু বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। বদরের প্রান্তটা নিজের চোখে দেখেছি। যখন আলোচনা করতে যাই তখন মনে হয় বদরের প্রান্তে যেন আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। গত রমজানের আগের রমজানে আমি ছিলাম ওমরাতে। রমজান মাসে যখন বদরের প্রান্তে গেলাম, যাওয়ার পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন সমস্ত জায়গাগুলো। এই হলো মাকতাবাতুশ শুহাদায়ে বদর। এই জায়গায় বদরের শহীদরা শুয়ে আছে। আর এই হলো আবু জেহেলের তাবু। এই জায়গায় আবু জেহেলের তাবু ছিল। সৌদি গভর্নমেন্ট সেখানে পায়খানা ঘর, বাথরুম ঘর বানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তারা যেখানে তাবু গেড়েছে সেই জায়গাটায় দুনিয়ার মানুষ বাথরুম ঘর করেছে। তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের অবস্থাটা কি হয়েছে এটা আপনারা আমার কল্পনা করার আর প্রয়োজন হবে না, ঠিক কিনা? পচা খানার ভিতরে তারে ঢুকাই দেওয়া হয়েছে আবু জেহেলকে। আবু জেহেলকে পচা খানার ভিতরে ঢোকানো হচ্ছে। ঢোকানোর পরে যখন তাকে সেখানে ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী ওই পচা নোংরা ময়লাযুক্ত কূপের পাশে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, একটু আগেও তুমি মনে করেছিলে আমি ক্ষমতার সবার শীর্ষে, একটু আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় চেঞ্জ করে দিয়ে তোমাকে পচা খানার ভিতরে তোমার শরীর সমাধি করে দিয়েছে। যত মানুষ এখানে আসবে শুধু থুতু মারবে, থুতু নিক্ষেপ করবে, কেউ তোমার জন্য আক্ষেপ করবে না, দোয়া করবে না, কে ঠিক কিনা বলেন? অতএব যারা আজকের আমাদের সন্তানদের রক্ত নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে তারা এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, শুধুমাত্র তাদের একটাই অপরাধ, যে অপরাধ ছিল আল্লাহর নবীদের, ঠিক কিনা? যে অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতাদের, অন্য কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একটু কান খাড়া করে দিয়ে শুনুন। বদরের প্রান্তে নবীজি চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, মাত্র 313 জন, তার ভিতরে ছোট্ট 2টা বাচ্চা, 311 জন বড় মানুষ। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা যুদ্ধ করছে, এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। ঠিক এখন যেমন ভোট যুদ্ধ হচ্ছে, আপনি ইমানদার, আপনি আন্দোলনের কর্মী, আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আপনার ভাই, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার খালু শ্বশুর, অথবা আপনার আপনজন, আপনার চাচাতো ভাই, অথবা আপনার চাচা দাঁড়িয়ে গেছে।
এখন এই যুদ্ধটা আপনার কাছে বদরের যুদ্ধের মতো, আপনি কোন পক্ষ অবলম্বন করবেন? এই বদরের যুদ্ধে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে গেলেন, এই জায়গায় যখন সাহাবীরা যুদ্ধের জন্য ময়দানে চলে গেলেন, সাহাবী ইসলাম কবুল করেছে, তার বাবা ইসলাম কবুল করে নাই। সন্তানের বিপক্ষে বিরুদ্ধে বাবা অস্ত্র ধরেছে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছে, জামার বিরুদ্ধে শ্বশুর অস্ত্র ধরেছে। এমন একটা পরিস্থিতির ভিতরে একই বাড়ির দুইজন দুই পাশে ভাগ হয়ে গিয়েছে। একজন হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে, আর একজন আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে, ঠিক কিনা? নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে এক অকুত ভয় সৈনিকের ভূমিকা পালন করছে, তরবারি চালাচ্ছে, কচু কাটা করে ফেলছে। একের পর এক কাফের বেঈমানগুলোকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ওই সাহাবীর সামনে এসে একজন যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবী থমকে গেলেন, তার তরবারি চালানো বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের বিরুদ্ধে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে আবার তরবারি চালালেন। ওই ব্যক্তি আবার সামনে এসে দাঁড়াচ্ছেন, আল্লাহর নবীর সাহাবীর কাজে বাধা দিয়েছেন, বিঘ্নতা সৃষ্টি করেছেন, তার তরবারি বন্ধ হয়ে গেল। আবার তাকে সরিয়ে দিয়ে সামনের দিকে চলে গেলেন। আবার কাফেরদেরকে জাহান্নামে যখন পাঠিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি যে আবার সামনে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আর অপেক্ষা করলেন না, আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে এমন আঘাত করেছে, দেহের থেকে কল্লাটা আলাদা হয়ে গিয়েছে, গোটা বদরের প্রান্তে রব উঠে গিয়েছে। সন্তান তার পিতাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়ে দিলেন, সন্তান তার পিতাকে হত্যা করে নাই, সন্তান এক ইয়েজিদের প্রেতাত্মা, সন্তান তার পিতাকে হত্যা করে নাই, সে লাত মানাত হবলের প্রেতাত্মাকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছে। সে হলো প্রকৃত ঈমানদার। তাই এখানে যুদ্ধের ময়দানে ঈমানদার আর বেঈমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না? চতুর্দিকে রব ছড়িয়ে পড়েছে, সন্তান বাবাকে হত্যা করেছে। আল্লাহর নবীও টেনশনের ভিতরে পড়েছে, সন্তান বাবাকে হত্যা করেছে। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, যুদ্ধের ময়দানে কি হয়েছে বর্ণনা করলেন। এই বর্ণনা করার পরে বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ঘোষণা করলেন, ও আমার হাবিব, সে তার বাবাকে হত্যা করে নাই, সে একজন বেঈমানকে হত্যা করে ফেলেছে। অতএব এই দুনিয়ার জমিনে তার বাবা বেঈমান কখনো বাবা হতে পারে না। ঈমানদারের বাবা কখনো বেঈমান হতে পারে না, ঠিক না? আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ সব চাইতে বড়, এর চাইতে বড় কিছু হতে পারে না, ঠিক না? আজকের 10ই মুহররম তার বাস্তবতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফা থেকে যখন চলে আসলেন মক্কার মদিনায়, ইরাক থেকে চলে এসেছেন, যখন এই ক্ষমতা দখল করে নিয়েছে ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে আসলেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় যখন চলে এসেছে, কুফার মানুষেরা 1 লক্ষের উপরে মানুষ ইমাম হুসাইনকে বললেন, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত করব।